আপনি কি কোনো সময় এরকম পরিস্থিতির সম্মুখীন হয়েছেন? ধরেন আপনার গার্লফ্রেন্ড বা আপনার বয়ফ্রেন্ড বা আপনার ফ্রেন্ড সার্কেলের কেউ আপনাকে একটি মেসেজ পাঠিয়েছে বা কিছু ছবি দিয়েছে, কিন্তু আপনি দেখার আগে সেটা আবার আনসেন্ড বা ডিলিট করে দিয়েছে। কিন্তু আমি আপনাদের এখানে যে অ্যাপটা সম্পর্কে বলবো, আপনারা ওই আনসেন্ড বা ডিলিট হওয়া ছবি বা এসএমএসগুলো চাইলেই আবার দেখতে পারবেন, কিন্তু এটা সে বুঝতে পারবে না। এর জন্য আপনারা পুরো ভিডিওটা দেখতে থাকেন, কোনো জায়গায় স্কিপ করবেন না, নয়তো বুঝবেন না। তো আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনারা আপনার মোবাইলে থাকা যে প্লে স্টোরটা আছে সেটা ওপেন করবেন। তারপরে ওপেন করার পরে এখানে সার্চ করবেন নো ব্লু ট্রিক্স, তারপরে নো লাস্ট রেড, এটা লিখে এখানে সার্চ করবেন। প্রথমে আপনারা দেখতে পাচ্ছেন যে অ্যাপটা আসছে ওটা আপনারা ইনস্টল করে নেবেন, লোগোটা আপনারা দেখে রাখুন। তো এরকম এই অ্যাপটা ইনস্টল করবেন, অন্যগুলোও করেন না। তো আমি দেখতে পাচ্ছেন ইনস্টল দিয়ে দিচ্ছি। তো নামটা আবার আপনি একটু ভালো করে দেখে রাখুন। তো ইনস্টল হওয়ার পরে আপনি এটা ওপেন করবেন। তো আমি এটা ওপেন করতেছি, দেখতে পাচ্ছেন। তারপর এখানে কিছু পারমিশন চাবে, তো আপনারা এটা নেক্সটে দিয়ে যাবেন যে করা ধাপ আসে। তারপর এখানে দেখতে পাচ্ছেন কিছু চয়েস আছে, মানে আপনি যে অ্যাপগুলার এসএমএসগুলো আপনি এখানে রাখতে চান, মানে ধরুন হোয়াটসঅ্যাপ আছে, তারপরে হোয়াটসঅ্যাপ বিজনেস আছে, মেসেঞ্জার আছে, টেলিগ্রাম আছে, তো আরও অনেকগুলো অ্যাপ আমার যেগুলো আছে আর কি ইনস্টল করা ওইগুলো শুরু করতেছে। তো ইনস্টাগ্রাম আছে। তো আমি চাইলে এই অ্যাপগুলো এখানে আমি সাজেস্ট করতে পারবো। এই অ্যাপগুলো এসএমএসগুলো ডিলিট হওয়া মেসেজগুলো আমি এখানে দেখতে পারবো। তো আপনারা যেটা সিলেক্ট করবেন ওইটাই এসএমএস দেখতে পারবেন। তো আমি শুধু হোয়াটসঅ্যাপটাই এখানেই করতেছি। তো আপনারা ওইগুলো সিলেক্ট করে সেটা আপনি কী করবেন, নেক্সটে আবার ক্লিক করবেন। তো আমি নেক্সটে চাপ দেওয়ার পরে দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন এখানে কিছু পারমিশন হতেছে, আপনারা যা এটা আছে ওইটাই দিবেন। তো আপনারা নিচে যে এটা আছে লিটারালি আবার চাপ দিবেন, চাপ দেওয়ার পর আপনাকে নেক্সটে নিয়ে যাবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি শুধু হোয়াটসঅ্যাপটা অ্যালাউ করছি, তো হোয়াটসঅ্যাপটা দেখা যাইতেছে। তো এখন আমি চলে আসলাম আপনার মোবাইলে যেই আরেকটা হোয়াটসঅ্যাপে পিসির। তো হোয়াটসঅ্যাপে দেখতে পাচ্ছেন আমি এখানে মেসেজ করব, তো আমি আগে সুবিধা থেকে কপি করে রাখছি, তো এটা আমি পেস্ট করে এখানে দিয়ে দিলাম। তো দেখতে পাচ্ছেন আমার মোবাইলে কিন্তু আমি স্ক্রিন রেকর্ড করতেছি, মোবাইলে এসএমএসটা চলে আসছে। এখন আমি এখান থেকে আমার মোবাইলে চলে যাব, আর আমার পিসিতে দেখতে পাচ্ছেন আমি এসএমএসটা দিচ্ছি, আপনাদের দেখাইতেছি লাইভ প্রুফ সহ, একদম লাইভ না, আপনাদের প্রুফ সহ দেখাইতেছি। তো আপনারা দেখতে থাকুন। তো আমি এখান থেকে আমার সোজা হোয়াটসঅ্যাপে ঢুকলাম। তো হোয়াটসঅ্যাপে আসার পর দেখতে পাচ্ছেন আমি যে মেসেজটা ওইখানে দিয়েছি এটা এখানে কিন্তু আসছে। তো আমি এখানে পিসিতে যে সেটা আবার এসএমএসটা আমি ডিলিট করে দেবো, দেখেন আপনারা। তো আমি এখন এসএমএসটা ডিলিট করে দেব। আমি কিন্তু অলরেডি এসএমএসটা ডিলিট করে দিছি। এখন আমি আবার মোবাইলে যে সেটা হোয়াটসঅ্যাপে আপনাদের দেখাইতেছি যে আমার হোয়াটসঅ্যাপ থেকে এসএমএসটা ডিলিট হয়েছে কি না। তো আমার হোয়াটসঅ্যাপে আপনারা দেখতে পাচ্ছেন যে এসএমএসটা ডিলিট হয়ে গেছে হোয়াটসঅ্যাপ থেকে। এখন আমি আপনাদের ওই অ্যাপে নিয়ে দেখাবো যে দেখতে পাচ্ছেন ওই যে আমার এসএমএসটা কিন্তু উপরে নোটিফিকেশন অবশ্যই দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসছে হোয়াটসঅ্যাপে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন কিন্তু এখানে কিন্তু কোনো এসএমএস নাই এরকম। তো আমি এখন অ্যাপটার মধ্যে ঢুকবো, দেখতে পাচ্ছেন ওই অ্যাপটা আমার ইনস্টল করা আছে। তো আমি অ্যাপটার মধ্যে ঢোকার পরে আপনাদের দেখাইতেছি, এটা কিন্তু অ্যাড আসে না, প্রথম হয়তো একবার আসবে অ্যাড, এইটুকু স্বাভাবিক। তো অ্যাপটা ঢোকার পরে দেখতে পাচ্ছেন যে আমার এসএমএসগুলো কিন্তু এইখানে রয়ে গেছে, দেখতে পাচ্ছেন উপরে টুডে। আমি যে এসএমএসটা তোমরা থেকে আনসেন্ড করছি দেওয়ার পরে ওই এসএমএসটা কিন্তু আছে, কিন্তু হোয়াটসঅ্যাপে কিন্তু আমার এসএমএসটা আনসেন্ড করা। তো আপনারা বুঝতেই পারতেছেন যে এটা কতটা রিয়াল। তো আপনাদের সরাসরি দেখালাম স্ক্রিন রেকর্ড করে, আমি কিন্তু কোনো জায়গা থেকে একটু স্কিপও করিনি কিন্তু। তো আপনারা অবশ্যই বুঝতে পারছেন এটা কতটা রিয়াল। আপনারা আগে কাজ করবেন, তারপরে বিশ্বাস না হলে তখন দেখবেন, তখন যদি প্রুফ পেয়ে তারপরে আপনি কমেন্ট করে অবশ্যই জানাবেন যে এটা কতটা সত্যি। আপনারা হয়তো অনেক অ্যাপ ইনস্টল করছেন আবার ডিলিট করে দিয়েছেন কারণ কাজ হয় নাই, কিন্তু এটা 100% শিওর আপনার কাজ হবে। কাজ হওয়ার পর অবশ্যই আপনি আবার কমেন্ট বক্সে এসে জানাবেন যে এটা কতটা সত্যি এবং কতটা মিছা হয়েছে, অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না।
আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানাতে পারেন।